কেন মালয়েশিয়া একটা ভালো অপশন হতে পারে? জেনারেলি হচ্ছে এমবিবিএস 5 ইয়ার্স হয়, মালয়েশিয়ার ক্ষেত্রেও 5 ইয়ার্স। যারা 70%-এর নিচে যারা আসতেছে, আই মিন রেজাল্ট যারা করছে, ওরা কি অ্যাডমিশন নিতে পারবে না তাহলে? মালয়েশিয়ার মেডিকেল কোয়ালিটি, আপনার স্টাডি কোয়ালিটি হচ্ছে অনেক ভালো নিঃসন্দেহে। এমবিবিএস এর আসলে ডিউরেশন কত বছর? মালয়েশিয়াতে হচ্ছে আপনার অ্যাডমিশনের ক্ষেত্রে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটা ম্যান্ডেটরি না। টিউশন ফিসটা কেমন লাগতে পারে এমবিবিএস এর জন্য? ধরনের কমপ্লেক্স টেস্ট হবে না, আপনার শুধু জিপিএর মাধ্যমেই হচ্ছে আপনার এলিজিবিলিটি আসবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দি অ্যানাদার এপিসোড। আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা হবে, এমবিবিএস ইন মালয়েশিয়া ফর বাংলাদেশি স্টুডেন্টস। অ্যাকচুয়ালি উই হ্যাভ 4 to 5 স্টুডেন্টস যারা মালয়েশিয়াতে সাকসেসফুলি অ্যাডমিশন করেছে এমবিবিএসে। তাদের কাছ থেকে এবং নতুন যারা স্টুডেন্ট আসতে চায় তাদের কাছ থেকে, অলসো ফ্রম গার্ডিয়ানস who actually always have questions about MBBS and the lifestyle of students in Malaysia. সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমাদের সাথে আছে মিস্টার সায়েদ, who is a very famous and experienced education consultant. Hi Mr. Syed, how are you? Yeah, thank you so much, Sultan. I'm good. How are you? I'm very good, sir. আমাদের মেইন পর্বে চলে যাই। সো আমাদের আজকে প্রথম কোয়েশ্চেন হচ্ছে, অনেক বাংলাদেশি স্টুডেন্টস আছে যারা এমবিবিএস করার জন্য বাংলাদেশ থেকে অ্যাব্রোডে যে এমবিবিএস করতে চায়, তাদের জন্য কেন মালয়েশিয়া একটা ভালো অপশন হতে পারে? থ্যাংক ইউ সো মাচ। সো নর্মালি আপনি জানেন যে মালয়েশিয়া এখন হচ্ছে এশিয়ার মাঝে টপ ডেস্টিনেশন, মানে হায়ার স্টাডির জন্য। এটা শুধু আপনার হচ্ছে এমবিবিএস না, বাকি সকল ধরনের সাবজেক্টের জন্যই হচ্ছে টপ ডেস্টিনেশন। ভেরি রিসেন্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, মালয়েশিয়া হচ্ছে এমবিবিএসের জন্য অনেক স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসতেছে। তো এর পিছনে কিছু রিজন রয়েছে। মালয়েশিয়াতে আপনি জানেন এমবিবিএসটা হচ্ছে সকল কাইন্ড অফ স্টাডি হচ্ছে ইংলিশে হয়, পাশাপাশি হচ্ছে আপনার ফেসিলিটিস এবং হচ্ছে আপনার মডার্ন ল্যাব ফেসিলিটিসের চিন্তা করলে হচ্ছে আপনি মালয়েশিয়া মেডিকেলের জন্য খুবই ভালো ডেস্টিনেশন। এবং আপনি আরেকটা ব্যাপার চিন্তা করবেন যে মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি। সো আপনি গ্লোবাল ইন্ডেক্সের দিকে যদি চিন্তা করে দেখেন, মালয়েশিয়া হচ্ছে মুসলিম কান্ট্রিদের মাঝে নাম্বার 1-এ এখন পজিশন আছে। সো ওভারঅল চিন্তা করলে আপনি মালয়েশিয়াকে চুজ করতে পারেন এমবিবিএস এর জন্য। সো অনেক আসলে গার্ডিয়ানস বা প্যারেন্টসরা অনেক সময় দুশ্চিন্তায় থাকেন, তাদের সন্তানরা কীভাবে এখানে লেখাপড়া করবে, কী থাকবে, বা সিকিউরিটি সেফটি কীরকম। সো এই দিক থেকে বলতে গেলে, যেহেতু এটা মুসলিম ফ্রেন্ডলি কান্ট্রি, এটা অনেক বড় একটা আস্থার জায়গা। মালয়েশিয়ার মেডিকেল এডুকেশনের আসলে কোয়ালিটিটা কীরকম? ওকে, মালয়েশিয়ান মেডিকেল কোয়ালিটি, আপনার স্টাডি কোয়ালিটি হচ্ছে অনেক ভালো নিঃসন্দেহে। এর পিছনে অন্যতম রিজন হচ্ছে আপনার মডার্ন ল্যাবরেটরিজ, পাশাপাশি হচ্ছে আপনি জানেন যে এখানে ক্লিনিক্যাল প্র্যাকটিসের একটা ব্যাপার থাকে। এগুলো হচ্ছে হাই ক্লাস আপনার মেডিকেল গুলোতে হচ্ছে তারা হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস করে। আপনি সেখানে সরাসরি হচ্ছে অত্যাধুনিক ল্যাবরেটরি, পাশাপাশি হচ্ছে আপনার মডার্ন টেকনোলজি, এইগুলোর জন্য হচ্ছে আপনার মেডিকেল এমবিবিএসটা হচ্ছে খুবই মানে মডার্ন স্টাডির সুযোগ পাবেন আর কি। কিছু ভালো ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল আছে এখানে, অ্যাজ ফার আই নো, তাদের কিছু নাম বললে সুবিধা হতো। যেমন আপনি প্রাইভেটের কথা চিন্তা করলে আপনার হচ্ছে প্রিন্স কোর্ট রয়েছে, পাশাপাশি হচ্ছে আপনার সামনে মেডিকেল রয়েছে, থমসন, কলম্বিয়া, এগুলো আছে। এগুলো হচ্ছে মানে খুবই মানে হচ্ছে আপনার মডার্ন এবং হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস মেডিকেল। সো এখানে তো স্টুডেন্টসদেরকে ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময় অবশ্যই পাঠানো হয়, রাইট? রাইট, হ্যাঁ। আপনি ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময় ওদের ইউনিভার্সিটি থেকে যে লিস্টেড মেডিকেলগুলো থাকে, এগুলোতে হচ্ছে আপনার প্র্যাকটিস করানো হয়। ওকে, থ্যাংক ইউ। সো উই গো টু দি নেক্সট কোয়েশ্চেন। এমবিবিএস এর আসলে ডিউরেশন কত বছর? নর্মালি এখানে মালয়েশিয়াতে অ্যাভারেজে কত বছরের একটা কোর্স করতে হয় এমবিবিএস কমপ্লিটের জন্য? সো জেনারেলি হচ্ছে এমবিবিএস 5 ইয়ার্স হয়, মালয়েশিয়ার ক্ষেত্রেও 5 ইয়ার্স। সো এখানে আপনার 5 ইয়ার্সের মাঝে হচ্ছে 2 ইয়ার্স হচ্ছে আপনার থিওরিটিক্যাল, যেটা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, এবং 3 ইয়ার্স হচ্ছে আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিস। সো থার্ড ইয়ার থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিস, রাইট? ক্লিনিক্যাল প্র্যাকটিসটা সাধারণত হচ্ছে ইউনিভার্সিটির ডেজিগনেটেড হচ্ছে মেডিকেল থাকে, তো তাদেরকে হচ্ছে সেখানে পাঠানো হয়। ওই বেসিসে হচ্ছে তাদেরকে 3 ইয়ার্স হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে হয়। ওকে, সো যেহেতু থার্ড ইয়ার থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিসটা হয়, সো কোন কোন ডিপার্টমেন্টগুলোতে আসলে স্টুডেন্টসদেরকে ক্লিনিক্যাল প্র্যাকটিসগুলো করানো হয়? সাধারণত হচ্ছে থার্ড ইয়ার থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিস হয়। এখানে আপনার সার্জারি, মেডিসিন, আপনার হচ্ছে গাইনোকোলজিস্ট, এই ধরনের বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলো আছে, সাইকিয়াট্রিক্স, এগুলোতে হচ্ছে আপনার আলাদাভাবে হচ্ছে মানে ক্লিনিক্যাল প্র্যাকটিস করানো হয়। ওকে, থ্যাংক ইউ। সো নাও উই গো টু দি অ্যাডমিশন কোয়েশ্চেন্স। সো অ্যাডমিশনের জন্য যারা এইচএসসি পাস করছে, আই থিঙ্ক এইচএসসি পরেই এমবিবিএসটা শুরু করতে হয়, সো তাদের কী কী কোয়ালিফিকেশনগুলো লাগবে মেডিকেলে এনরোলমেন্টের জন্য মালয়েশিয়াতে? ভেরি গুড কোয়েশ্চেন। সো নর্মালি আপনি জানেন যে বাংলাদেশ সহ ইন্ডিয়াতে আপনার এমবিবিএস এর প্রসেসটা কিন্তু অনেক কমপ্লেক্স। সো স্পেশালি স্টুডেন্টকে একটা হিউজ কোচিংয়ের মাধ্যমে দিয়ে যেতে হয়, তারপর হচ্ছে আপনার টেস্ট হয়। কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে হচ্ছে খুবই ইজি, স্পেশালি ফর ফরেনারদের জন্য। সো এখানে মেডিকেলের জন্য আপনাকে কোনো ধরনের কমপ্লেক্স টেস্ট হবে না, আপনার শুধু জিপিএর মাধ্যমেই হচ্ছে আপনার এলিজিবিলিটি আসবে। সো স্পেশালি আপনার যারা হচ্ছে সিজিপিএ যেমন আপনার হচ্ছে 70% মার্ক, দ্যাটস মিন 4 পয়েন্ট থেকেই হচ্ছে আপনি এখানে অ্যাডমিশন এলিজিবিলিটি পাবেন।
সো কাইন্ড অফ হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো। সো আপনি Okay. অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পর হচ্ছে আপনার হচ্ছে সিজিপি এর মাধ্যমে হচ্ছে আপনাকে এলিজিবিলিটি দেওয়া হবে। এলিজিবিলিটি দেওয়ার পর আপনার হচ্ছে একটা শর্ট ইন্টারভিউ হবে। শর্ট ইন্টারভিউটা হচ্ছে খুবই বেসিক, আপনি কেন পড়তে আসতে যাচ্ছেন এই ধরনের কোশ্চেন্স করবে, এছাড়া আর কোনো কমপ্লেক্স কিছু নেই। ওকে, সো যারা 70% মার্ক পাচ্ছে তারা নর্মালি ইউনিভার্সিটিতে এনরোল করতে পারছে উইদাউট রিগোরাস অ্যাসেসমেন্ট অর ক্রিটিক্যাল এক্সাম। বাট যারা 70%-এর নিচে যারা আসতেছে, আই মিন রেজাল্ট যারা করছে, ওরা কি অ্যাডমিশন নিতে পারবে না তাহলে? এটা ডিপেন্ডস করে, আপনি যদি বলেন যে কত হচ্ছে সিজিপিএ, যদি হচ্ছে আপনার দেখেন যে সিজিপিএ মিট করেনি, তার জন্য অপশন থাকবে। ওকে, অপশনটা হচ্ছে আপনি ফাউন্ডেশন লেভেলে যেতে পারেন। ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি কোর্স বলা হয়, আপনি ফাউন্ডেশন ইন সায়েন্স করবেন ওই ইউনিভার্সিটিতে, আপনার ওই ইউনিভার্সিটি করে দেন যদি আপনি মালয়েশিয়াতে সিজিপিএ 3 রাখতে পারেন ফাউন্ডেশনে, দেন আপনি হচ্ছে এলিজিবিলিটি হয়ে যাবেন। দ্যাটস মিন হচ্ছে এক্ষেত্রে আপনার ডিউরেশনটা হচ্ছে 1 ইয়ার বেড়ে যাবে। ওকে, সো তাহলে পয়েন্ট টু বি নোটেড, যাদের মার্কস আছে 70%-এর নিচে তারাও কিন্তু এলিজিবল, বাট ইউ হ্যাভ টু গো থ্রু আ প্রি ইউনিভার্সিটি প্রোগ্রাম অ্যান্ড হ্যাভ টু অ্যাচিভ মিনিমাম 3 CGPA আউট অফ 4। থ্যাংক ইউ। Yeah. এখন কথা বলবো হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি নিয়ে। যারা এমবিবিএসে আসতে চায় ওদের কি আইএলস অথবা ইংলিশ প্রফিসিয়েন্সি যে কোনো ইংলিশ টেস্টের রেজাল্ট কি ম্যান্ডেটরি কিনা, মানে এটা লাগবেই কিনা, অথবা এটা ছাড়া আসা যাবে কিনা? সো দেখুন, নর্মালি হচ্ছে মালয়েশিয়াতে হচ্ছে আপনার অ্যাডমিশনের ক্ষেত্রে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটা ম্যান্ডেটরি না। সো এটা হচ্ছে একটা ইমিগ্রেশনের রুলস, আপনাকে হচ্ছে অ্যাডমিশন দিবে ইউনিভার্সিটি, কিন্তু সেটা কন্ডিশনাল দিবে। সো Okay. কন্ডিশনাল দিবে আপনাকে, সেটা 1 ইয়ার পর্যন্ত হচ্ছে সময় থাকবে। এর মাঝে আপনাকে হচ্ছে আনকন্ডিশনাল করতে হবে। আনকন্ডিশনালের জন্য আপনার স্পেসিফিক যে ইংলিশ প্রফিসিয়েন্সিগুলো ইএমজেস অ্যাকসেপ্ট করে, এর মাঝে যে কোনো একটাই যদি আপনি দেন, সাথে সাথে ওটা আপনার আনকন্ডিশনাল হয়ে যাবে এবং আপনি মেইন কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন। ওকে, সো 1 বছর সময় পাচ্ছে স্টুডেন্টসরা। 1 বছরের মধ্যে তাদেরকে একটা টেস্ট দিয়ে দেন আই থিঙ্ক ভিসা রিনিউয়ালের আগে এটা সাবমিট করতে হয়, রাইট? এটা নর্মালি হচ্ছে ভিসা রিনিউয়াল আগে, কিন্তু হচ্ছে যেহেতু এটা মেডিকেল, আপনার হচ্ছে জানেন মেডিকেল একটা মানে খুবই Special subject, স্পেশাল হ্যাঁ, সাবজেক্ট। সো yeah. এক্ষেত্রে হচ্ছে আপনি ভিসা রিনিউ পর্যন্ত হয়তো ওয়েট করলে আপনার অনেকটুকু সময় চলে যাবে। Okay. সো আপনি আসার সাথে সাথে হচ্ছে 1 মান্থের মাঝে যদি এইখানে ইংলিশ প্রফিসিয়েন্সি দেন, আপনি ইমিডিয়েটলি তখনই মেইন কোর্সে চলে যাবেন। আদারওয়াইজ হচ্ছে আপনি 1 সেমিস্টার পর্যন্ত টাইম নিতে পারবেন। ওকে, সো So- এটা নিয়ে আমরা স্টুডেন্টদেরকে গাইড করব আসার আগে অথবা আসার পরে ইমিডিয়েটলি। থ্যাংক ইউ। সো এখন আমরা আসি খরচের বিষয়টা। আসলে এমবিবিএস এর জন্য মালয়েশিয়াকে আমরা বেছে নিব, ঠিক আছে, বাট এখানে খরচ কেমন হতে পারে ওভারঅল, টিউশন ফিজ এবং লিভিং কস্ট। লিভিং কস্টটা হয়তো বা আমরা পরে ডিসকাস করবো। টিউশন ফিজটা কেমন লাগতে পারে এমবিবিএস এর জন্য? ওকে, সো মালয়েশিয়া জেনারেলি হচ্ছে এক্সপেন্সিভ এমবিবিএস এর জন্য, বাট যদি আপনি কম্পেয়ার করেন হচ্ছে ইউকে এবং অস্ট্রেলিয়া, ওই দিক দিয়ে হচ্ছে অনেক চিপ। নর্মালি হচ্ছে মালয়েশিয়াতে যদি আপনি এমবিবিএস করতে চান, আপনাকে মালয়েশিয়ান রিঙ্গিত 4 লাখ থেকে হচ্ছে 7 লাখ পর্যন্ত খরচ হবে। বিডিটি থেকে কেমন আসে? আপনার বাংলা টাকায় 1,30,00,000 থেকে আপনার হচ্ছে 2 কোটি পর্যন্ত খরচ হবে। ওকে, সো এটা নির্ভর করবে হচ্ছে আপনার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, বাট আপনি যদি হচ্ছে কম্পেয়ারলি লেস বা হচ্ছে চিপ মানে পড়তে চান, সেগি ইজ দ্য গুড অপশনস। অ্যানাদার হচ্ছে আপনার সাইভেজা ইউনিভার্সিটি। ওকে, আমরা মিনিমাম এবং ম্যাক্সিমামটা জানলাম। 1,20,00,000 থেকে আপনার 2,10,00,000 টাকা পর্যন্ত টিউশন ফিসগুলো হয়ে থাকে। আর লিভিং কস্টটা কীরকম হতে পারে অ্যাভারেজে, একটা জাস্ট শর্টলি? নর্মালি মালয়েশিয়ার ক্ষেত্রে হচ্ছে লিভিং কস্টটা আপনার খুব বেশি না, খুবই মানে খুবই affordable. অ্যাফোর্ডেবল। Yeah. আর তারপর হচ্ছে ডিপেন্ডস অন হচ্ছে আপনার স্টুডেন্ট লাইফস্টাইল। বাট আমি Yes. যদি হচ্ছে কম্পেয়ারলি একজন সিঙ্গেল পার্সনের রেকমেন্ডেশন এবং ফুড বলি, সেটা হচ্ছে আপনার 1,000 রিঙ্গিত থেকে 1,500 রিঙ্গিতের মাঝে হয়ে যায়, এটা বেসিক। 1,500 খুব ভালোভাবেই লাইফস্টাইল বাংলা টাকা অ্যারাউন্ড হচ্ছে 40,000 বাংলা টাকা আর কি। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেন ইজ ভেরি সেন্সিটিভ ওকে, বিকজ বাংলাদেশ থেকে স্টুডেন্টসরা অ্যাব্রোডে যাওয়ার পরে অনেক সময় ওয়েদারের জন্য স্যুট করতে পারে না অথবা পরিবেশে খাপ খাওয়াতে পারে না। মালয়েশিয়াটা আপনার কাছে কেমন মনে হয় যে স্টুডেন্টসরা কতটুকু এখানে এসে তাদের নিজেদেরকে অ্যাডপ্ট করতে পারে? এটা শর্ট আনসার হচ্ছে ইয়েস। মানে আপনার মালয়েশিয়াতে যখন একটা স্টুডেন্ট আসে, তার কাছে মনেই হয় না, স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টরা মনে হয় না যে তারা কোনো অ্যাব্রোডে আছে। কারণ স্পেশালি কারণ হচ্ছে আপনার ওয়েদার দিক দিয়ে হচ্ছে মালয়েশিয়া খুবই চমকপ্রদ। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ফুড, খাবার দাবারের ক্ষেত্রে আপনাকে কোনো চ্যালেঞ্জিং, সব জায়গায় হালাল ফুড, সব রাইট? জায়গায় হালাল ফুড, এবং মজার ব্যাপার হচ্ছে ফুড টেস্ট আর অ্যাভেলেবল বাংলা দোকানও রয়েছে। সো ওভারঅল আমি যদি হচ্ছে আপনার অ্যাডপ্টের কথা বলে থাকি, এটা আপনার কাছে মনেই হবে না যে আপনি মানে কোনো ডিফারেন্ট কোনো কান্ট্রিতে আছেন। সেফটি কিরকম? সেফটির কথা সিকিউরিটি চিন্তা করলে আমি হচ্ছে 100% মালয়েশিয়াকে এশিওর করবো যে স্পেশালি ফর ফিমেল স্টুডেন্টরা। আপনি জানেন যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে এমবিবিএস পড়তে আসে, মেজরিটি হচ্ছে ফিমেল স্টুডেন্ট। সো মালয়েশিয়া ফিমেলের দিক দিয়ে হচ্ছে আপনি জানেন যে অনেক বেশি হচ্ছে সিকিউর। ওভারঅল হচ্ছে সবার জন্য সিকিউর, সেফটির দিক দিয়ে আমি 100% এশিওর করবো। ওকে, অলরাইট, সো এটা হয়তোবা গার্ডিয়ানস বা প্যারেন্টসদের জন্য অনেক বড় একটি আস্থার জায়গা। থ্যাংক ইউ। অ্যাকোমোডেশন নিয়ে শর্টলি বলবেন, আসলে অনেকেই থাকার চিন্তা করে, থাকার জায়গাগুলো কীরকম, বাংলাদেশের মতোই কিনা বা কতটুকু ডেভেলপড,
এই বিষয়ে একটু শর্টলি জাস্ট ধারণা। ওয়েল, সো মালয়েশিয়া হচ্ছে অ্যাকোমোডেশনের দিক দিয়ে আমি অনেক পৃথিবীর অনেক দেশেই ঘুরেছি। সো মালয়েশিয়ার অ্যাকোমোডেশনগুলো হচ্ছে সুপার, কারণ এখানে আপনি জানবেন যে এগুলো নর্মালি হচ্ছে মেজরিটি হচ্ছে কন্ডো সিস্টেম হাউসগুলো। সো 5 স্টার ফেসিলিটিস এক কথায় আপনার সুইমিং পুল রয়েছে, জিম রয়েছে, এবং এছাড়াও হচ্ছে আপনার মডার্ন ফেসিলিটিস যেগুলো আছে সবই ইনক্লুডিং থাকে। সো আপনার এছাড়াও হচ্ছে আপনার ডুপ্লেক্স বা হচ্ছে স্টুডিও ইউনিট আপনি নিয়ে থাকতে পারবেন। ওভারঅল অ্যাকোমোডেশন হচ্ছে সুপার, মানে হচ্ছে ফ্রেন্ডলি। আর কেউ অনেকে আপনার হোস্টেলে থাকে, ইউনিভার্সিটি হোস্টেলগুলো, ওগুলোও আপনি চুজ করতে পারেন। বাট অ্যাকচুয়ালি হোস্টেলগুলো তো আসলে সার্ভিস অ্যাপার্টমেন্টের মতোই হয়ে থাকে হ্যাঁ, নরমালি, রাইট? অনেকটাই ওরকম হয়ে থাকে, কিন্তু হচ্ছে একটু প্রবলেম হয়ে থাকে যদিও অনেক সময় আপনারা হোস্টেলগুলোতে বাজেট ফ্রেন্ডলি করতে চান, তখন হচ্ছে ওইগুলোতে মেজরিটি হচ্ছে কুকিং সিস্টেম থাকে না। কুকিং সিস্টেম তো থাকে না। কুকিং সিস্টেম থাকে না, তখন একটু চ্যালেঞ্জিং হয় আপনার বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। তো এর জন্য বাংলাদেশি স্টুডেন্টের মেজরিটি হচ্ছে তারা নিজেরা একটা ইউনিট নিয়ে নেয়, তারা শেয়ার করে থাকে, অথবা হচ্ছে ফ্রেন্ডসরা মিলে ইউনিট নেয়। যেহেতু এখানে সেফটি সিকিউরিটির দিকে আপনি 100% এসিউরিটি পাচ্ছেন, এটা কোনো ধরনের সমস্যা হয় না। থ্যাংক ইউ, ভেরি সেফ। আমি যতদূর দেখেছি সার্ভিস অ্যাপার্টমেন্ট বা কন্ডো হাউসগুলো যেগুলো আছে ভেরি সেফ, 24 আওয়ার্স সিকিউরিটি Security, থাকে এবং সিসিটিভি সার্ভেলেন্স দিয়ে ঘেরা থাকে। সো এদিক থেকে মালয়েশিয়া ওয়ান অফ দ্য বেস্ট চয়েস আই ক্যান সে। নিঃসন্দেহে। ওকে, সো এটা এমবিবিএস স্টুডেন্টদের জন্য হয়তো বা বিগ কোয়েশ্চেন। মালয়েশিয়া থেকে এমবিবিএস শেষ করে বাংলাদেশে গিয়ে কীভাবে প্র্যাকটিস করে, অথবা মালয়েশিয়াতে কি প্র্যাকটিস করার কোনো সুযোগ আছে কিনা আফটার এমবিবিএস কমপ্লিশন? সো এটা একটা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য খুবই মানে হচ্ছে ডাবল কোয়েশ্চেন্স আমরা পেয়ে থাকি সাধারণত। হচ্ছে মালয়েশিয়া থেকে এমবিবিএস শেষ করে মালয়েশিয়া হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য হচ্ছে কোনো ধরনের ইন্টার্নশিপের সুযোগ দেয় না, বা হাউস ম্যানশনশিপের কোনো সুযোগ দেয় না। তো আপনাকে যেটা করতে হবে, আপনার ব্যাক কান্ট্রি মানে হচ্ছে হোম কান্ট্রিতে চলে যেতে হবে, অথবা যদি আপনার অন্য কোনো কান্ট্রিসে কোনো কানেকশনস থাকে, ইন্টার্নশিপ ম্যানেজ করতে পারেন, আপনি ওগুলোতেও যেতে পারবেন। কী ধরনের কান্ট্রিতে স্টুডেন্টসরা এখান থেকে যে হাউসম্যানশিপ অথবা ইন্টার্নশিপ করতে পারে? সো কোন কান্ট্রিজগুলোর কোন ক্ষেত্রে? country, সো right? নর্মালি হচ্ছে মালয়েশিয়ান এমবিবিএস হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইউকেতে সরাসরি হচ্ছে তারা অ্যাকসেপ্ট করে। Wow. সো এক্ষেত্রে হচ্ছে আপনাকে ইন্টার্নশিপ করতে হবে, ম্যানেজ করতে হবে নিজের মতো করে। এবং যদি আপনি অস্ট্রেলিয়া বা ইউকেতে প্র্যাকটিস করতে চান, তাহলে আপনাকে অস্ট্রেলিয়ার মানে হচ্ছে এএমসি হচ্ছে অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিলে হচ্ছে এক্সাম দিয়ে পাস করতে হবে, এবং ইউকেটার ক্ষেত্রে পাস করতে হবে। সো এটা যে কাইন্ড অফ দেশে, হচ্ছে হ্যাঁ, বাংলাদেশের মানে হচ্ছে বিএমডিসির মতো আর কি। যেন আপনি এখান থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে কিন্তু আপনাকে বিএমডিসি টেস্ট দিয়েই হচ্ছে আপনাকে রেগুলেশন ফলো এটা করে আসলে সব আপনাকে। দেশের জন্যই সেম রুলস। Right. এখান থেকে শেষ করে দেন বাংলাদেশে গিয়ে বিএমডিসির এক্সাম দিয়ে দেন আপনাকে ইন্টার্নশিপ বা হাউসম্যানশিপ করতে হয়, দেন প্র্যাকটিস, রাইট? দেন প্র্যাকটিস। ওকে, সো ইউনিভার্সিটি চুজ করার সময় আসলে স্টুডেন্টসের কোন বিষয়গুলো ভেরিফাই করা উচিত? সো নর্মালি দেখুন, মালয়েশিয়াতে তো অনেক ধরনের ইউনিভার্সিটি রয়েছে, কিন্তু সকল ইউনিভার্সিটি হচ্ছে আপনার মেডিকেল মানে হচ্ছে অ্যাডমিশন নেয় না। সো যে ধরনের ইউনিভার্সিটি মেডিকেল অলরেডি হচ্ছে অ্যাডমিশন করে, এগুলো মেজরিটি ইউনিভার্সিটি ভালো ইউনিভার্সিটি। তারপরেও আমি বলবো যে ইউনিভার্সিটি চোজের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে ওই ইউনিভার্সিটিগুলো হচ্ছে কোনোভাবে হচ্ছে আপনার রিকগনাইজ কিনা, যারা মালয়েশিয়ান মেডিকেল বা হচ্ছে বাংলাদেশের বিএমডিসি যারা অ্যাপ্রুভ কিনা। তো এগুলো হচ্ছে মেজর দেখতে হবে। আর বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে অনেক সময় টিউশন ফিটা দেখে হচ্ছে ইউনিভার্সিটি চুজ করে ফেলে। তো আমি বলবো যে হচ্ছে কোন ইউনিভার্সিটিগুলো হচ্ছে আপনার মেডিকেল এক্সপোজার বা হচ্ছে মানে ক্লিনিক্যাল এক্সপোজার যেটাকে বলা হয়, আপনার বিভিন্ন ইউনিভার্সিটি বা হচ্ছে মেডিকেলের সাথে কোলাবোরেশন আছে কিনা, তো বা হচ্ছে কোন মেডিকেলগুলোর সাথে তারা হচ্ছে প্র্যাকটিস করবে, আমি বলবো এটা একটু খোঁজ নেওয়া উচিত। এটা তো আসলে আমরা স্টুডেন্টদেরকে আমরাও হেল্প করতে পারি। হ্যাঁ, নিঃসন্দেহে যেহেতু আমরা এখানেই আছি, সো আমরা এই বিষয়ে স্টুডেন্টকে সম্মুখ হেল্প করতে পারি ইউনিভার্সিটি চয়েসের ক্ষেত্রে, রাইট? রাইট। ওকে, বাংলাদেশি স্টুডেন্টস যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে এখন, তাদের উদ্দেশ্যে ছোট করে একটা মেসেজ। আগে বাংলাদেশি হচ্ছে যারা মানে সদ্য পাস করতে যাচ্ছেন, অথবা হচ্ছে সেকেন্ড টাইম যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছেন, সো আমি তাদেরকে বলবো হচ্ছে আপনারা বাংলাদেশে যদি চান্স না পান, অ্যাটলিস্ট যদি আপনাদের বাজেট এবং হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকে, আপনারা মালয়েশিয়াকে চুজ করতে পারেন। সো স্পেশালি মালয়েশিয়াতে আপনি বিভিন্ন কারণে চুজ করতে পারেন। আপনার হচ্ছে মডার্ন ফেসিলিটিস, লাইফস্টাইল, এবং দিন শেষে আপনি যখন মেডিকেল শেষ করবেন, স্পেশালি হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল রেকগনাইজ পাবেন, যেটা বাংলাদেশ থেকে অনেক সময় আপনি জানেন পৃথিবীর কোনো দেশেই হয়তো এখনও পর্যন্ত অ্যাপ্রুভ করে না। হ্যাঁ, সো এদিক দিয়ে হচ্ছে আপনি মালয়েশিয়া শেষ করলে আপনি মালয়েশিয়ান ডিগ্রি সরাসরি ইউকে এবং হচ্ছে অস্ট্রেলিয়াতে আপনি এইখানে এমবিবিএস শেষ করে একটা প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন। এটা একটা বড় প্লাস পয়েন্ট কিন্তু। সো আমি বলবো যারা বাংলাদেশ থেকে হচ্ছে ট্রাই করার পর ফেল হচ্ছে বা চান্স পাচ্ছে না, তারা অনেক সময় তাদের মাইন্ড চেঞ্জ করে ফেলে, ডিফারেন্ট ফিল্ডে চলে যায়। যদি আপনাদের ফাইন্যান্স ভালো থাকে, অ্যাটলিস্ট আপনি মালয়েশিয়াকে চুজ করতে পারেন। ওকে স্টুডেন্টস, আজকে অনেক কথা হলো। সো তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ অথবা সেকেন্ড টার্ম ট্রাই করছো, যদি মালয়েশিয়াতে আসলে পড়ার ইচ্ছা থাকে, ইউ ক্যান গিভ ইট আ ট্রাই। আমরা ফ্রি অ্যাসেসমেন্ট করে দেবো। ইউ ক্যান ড্রপ ইউর ডকুমেন্টস অ্যান্ড এভরিথিং টু আস। আর যে কোনো ধরনের কোয়ারিজ থাকলে ইউ ক্যান রিচ আস, ইউ ক্যান সেন্ড আস মেসেজ অথবা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর অ্যাডমিশনের সম্যক
প্রসেসিংয়ে আমরা তোমাদেরকে হেল্প করব। আপনার রেবেল থেকে শুরু করে সকল ইনফরমেশন নিয়ে হচ্ছে আমাদের টিম Right. আপনাদেরকে সহযোগিতা করবে। স্পেশালি হচ্ছে যারা আপনারা এমবিবিএস করতে যাচ্ছেন, অ্যাটলিস্ট হচ্ছে আমাদের সাথে অ্যাসেসমেন্ট করবেন। আমরা আপনাকে ইউনিভার্সিটি সাজেস্ট করব এবং ওই ইউনিভার্সিটি আপনার স্টাডি বা হচ্ছে রিসার্চ করে দেখবেন। যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে আমরা আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস করে দেবো ফ্রি অফ কস্ট। Thank you today. See you in the next video.